বৌমা, বৌমা, আরে বৌমা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালোই আছি। আর তোমরা ভালো থাকতে দিলে কই? কেন চাচা, কি হয়েছে? আমরা আবার কি করছি? আচ্ছা বৌমা, তুমি বলো তো, আমার কি সেই বয়সটা আছে? তোমার জামাই বলছে তোমার কাকির কাছে আমি নাকি পাশের বাড়ি ফুলির মাল প্রেম করি। বলো। এই বেকার যন্ত্রণায় আমার জীবনটা শেষ। খালি মানুষের প্যাচ লাগায়। আজকে আহুক এটা বাড়িতে। রে জানাল টাকা দিয়ে হেনে বুইরা আমার নামে তুমি গ্যাঞ্জাম লাগাও। হারাও বুঝাইতেছি আজকে তোমারে। আমি বেকা বাবুল কি জিনিস তুমি টের পাইবা। হারাও বুঝা। বলো দেখি। আজকে আসুক বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কাকা, আপনি এখানে? আর আপনার আমি পুরা এলাকায় তন্ন তন্ন করে খুঁজতাছি। কেন কত থেকে লিখা কি হয়েছে বলো? আরে আপনার খুঁজতাছি, আপনি জানেন না আপনার পোলার দি ভীষণ জ্বর, অবস্থা খারাপ। আমি আরো বাজারের থেকে ওষুধ টষুধ আইনা দিয়ে এলাম। সত্যি তুমি আমার পর কিনে দিয়েছো? কাকা, আরে আমি তো চাই সবাই ভালো, কিন্তু কেউ তো বোঝে না। দেখছো আমার জামাইটার নামে কত বদনাম ছড়ায়। কাকা, আপনি যদি আর কোনোদিন আমার বাড়িতে আসেন তাহলে এই ঝাঁটা আমি আপনার শরীরে ভাঙবো। বের হন আমার বাড়ি থেকে। যাইতাছি। আর যাইতাছি তো। খালি গ্যাঞ্জাম লাগায়। এলাকার মানুষ ভালো না, ভালো না, কেউ ভালো কেউ দেখতে পায় না। চলো আমরা ঘরে যাই। হ্যাঁ চলো। আমার জামাইটা কত খামাই গেছে। আমার জামাইটা মানুষের ভালো করতে করতে শেষ। ভাল লাগে না। ইয়েটা চারা খাইছিল ওই দোকানে। ভাই বেকাবো লাগে তো টাকা যাইতেছে না, খালি প্যাস লাগায় আমার নামে। নাম আমার বেকার, সবাই যে দেই আমি দোকান। ওই যে বেকাবো লাইতেছে, আমি যাই। আচ্ছা তুই যা, বেকা বাবুলটা আমি দেখতেছি, যা। কাম আমার এইটা, আমি দেই সবাই রে দোকান। নাম আমার বেকা। আরে ছোট ভাই কাশেম, তুমি এইখানে? হ, তোমার কি কোনো সমস্যা আছে? না সমস্যা নাই, চেতস কে ভাই? সেটি না, আমার কথাই এরকম। না, চাইছিলাম তোর একটা কথা কমু। না থাক। কি কথা কও? কেমনে কমু? যে চেতা চেতছস, আমি আর কথাটা কেমনে কই ভাই? দেহ, এত ভনিতা না কইরা কি কইবা কও। কইতে চাইছিলাম তোর ভালোর লেগেই ভাই। ঠিক আছে তো কও। হন, তরে আমি এই এলাকার সবচেয়ে বেশি ভালোবাসি, এলে কই, নাইলে কইতাম না। হ্যাঁ এটা তো জানি তুমি যে আমার অনেক ভালোবাসো, অন কি কইবা কও। ওই যে শেফালি আছে না পাশের বাড়ির, হ্যাঁ। তুই যার লগে প্রেম করস, শ্যাবলের কি হইছে ভাই? শেফালি রে কেমনে যে কই ভাই। ভাই কও না ভাই, কি হইছে ভাই? শেফালির দেখি কি পাশের বাড়ি একটা পোলার লগে হাত দইরা না, কি রং রং কইরা কই যেন যাইতেছে জঙ্গলের দিকে। ছি 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 ছি। কি কও ভাই তুমি এটা? হ, এটা সত্যি কইতাছো? এই তোর মাথা ছুঁয়া কইলাম ভাই, আমি যদি মিথ্যা কথা কই তোর মাথার উপরে যেন ঠাডা পড়ে। দেখো ভাই, তোমার কথা যদি সত্যি হয়, আজকে আমি একটা বিয়ে করলাম, তাহলে আমি অন যাইতাছি। যাও। দেখি। হ্যাঁ ভাই। আমি বেকা, আমার কামেই তো হইলো সবাই দেওয়া ধোকা। তুমি আমারে চিনো নাই, আমার লগে গিরিঙ্গি খেলো। হ্যাঁ, হেই, নাম আমার ধোকা, আমি সবাই রে দেই ধোকা। এই শেফালি, খারাপ। কেন কি হয়েছে কাসম? কি হইছে কিছু বুঝো না? কেন কি হয়েছে? কি বুঝবো? কি বলতেছ আবল তাবল? ও, এখন তো আমার কথা সব আবল তাবল মনে হইব। দেখা বাবুল আমার কাছে সব কিছু কইছে। তুমি কোন পোলার লগে রঙ্গ ঢঙ্গ করে জঙ্গল জঙ্গল হাঁটো, বিভিন্ন জায়গায় কথা বলো, মোবাইলে কথা বলো, আমি কিছু শুনি নাই? সব দেখা বাবুল আমারে কইছে। আর কি কি বলছে তোমার এই বোকা বাবুল? আরো অনেক কিছু কইছে। সি, আমার ভাবতে অবাক লাগতাছে। এই শোনো, তোমার লগে আমার লগে আর কোনো সম্পর্ক নাই। আমি আর তোমার লগে সম্পর্ক রাখুম না। ওই যা যা যা, তুই আমার লগে সম্পর্ক রাখবি নাকি আমি তোর লগে সম্পর্ক রাখুম না? তুমি আমারে তুই করে কইতে পারলা? তোরে খালি তুই করে কইছি, স্যান্ডেল দিয়ে যে বাইরে নাই এটাই বেশি করছি। তুই ওই পাটপাট বোকা বাবুলের কথা শুন না আমার লগে ঝগড়া করতে যাইছস? যা আমার চোখের সামনে থেকে, যা এখান থেকে। শেফালি, কামটা ভালো করলা না।
এই চাপ গেলি এখান থেকে যত সব। কাজটা কি আমি ভালো করলাম? না, আমার মনে হয় আমি ভালো করি নাই। বেকা বাবুলতে এখন গিরিঙ্গি লাগায়, যদি হয় আবার গিরিঙ্গি লাগায় দেয়, পরে তো আমি শ্যাপালির সামনে খাওয়াইতে পারবো না। এই যে বেকা বাবুলিয়া যেভাবে গিরিঙ্গি লাগান শুরু করছে, এলাকা তো থাকাই দিতেছে না। আমি একজনকে ভালোবাসি, বুঝছো, ওর লগে গিরিঙ্গি লাগাই দিয়া ঝামেলা শুরু করে দিছে। আও চেয়ারম্যানে ডাক দিই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কে? চেয়ারম্যান সাহেব, আমি কাশেম। ও কাশেম, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসতাছি। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাশেম, এই অসময় তোমরা সবাই মিলে আমার বাসায়? চেয়ারম্যান সাহেব, আপনার লগে আমাকে অনেক কথা আছে। বেকা বাবুলে, আচ্ছা চলো আমার বৈঠকখানায় বসি, বসে কথা শুনি। চলেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা আসো। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি আইসি খুব ঝামেলা। কি যে করবো, এই যে বেকা বাবুল তো জায়গা জায়গায় উল্টা পাল্টা কথাবার্তা কয়ে এর ভেজাল এর মধ্যে লাগায়, এর ভেজাল এর মধ্যে লাগায়। এই যে জয়নাল কাকারও কতগুলি ভেজাল, আমারও কতগুলি ভেজাল, সব এক লোক লাগাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো ওইখানে বসে শুনি। এটা একটা ভালো একটা বিচার করতে হবে চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, চলো বসি, তারপরে কথাবার্তা বলি কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আমরা তো একটা ঝামেলার মধ্যে আছি বেকা বাবুলের লয়ে। আচ্ছা বলো তোমাদের কি ঝামেলা? শুনুন চেয়ারম্যান সাহেব, আচ্ছা জয়নাল চাচা, আপনি তো মুরব্বী মানুষ, আপনি ঘটনাটা খুলে কোন। শুনুন চেয়ারম্যান সাহেব, এই বেকা বাবুল এই জ্ঞানের ভিতরে যেই ধরনের পেজ বিহবল লাগাইতেছে, এই দেখেন এই কিছুদিন আগে আমার বউকে যা বলছে আমি নাকি ওই ফুলির মার সাথে পীড়িত করি। এখন আমার বউটা এই সংসার নিয়ে খুব একটা জ্বালা আছে। এটা আপনি একটা কঠিন বিচার করতে হইব। বেকা বাবুল আমাদেরকে অতিরিক্ত জ্বালা জ্বালাতেছে এবং প্রত্যেকটা লোকের পেজি বাজাইতেছে। কি কম দুঃখের কথা, এই বেকা বাবুলের লেগে আমার নিজের বই তো চলে গেছে। কি চেয়ারম্যান সাহেব, বীরবের এমন কি কইতাছেন? না না কিছু না, শোনো আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি চেয়ারম্যান সাহেব? আমরা ওর বউরে দিয়েই ওর একটা শিক্ষা দেওয়া। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন, এটা অতি দ্রুত করেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। শুনে চলেন চাচা, এবার বেকা বাবুলের একটা শিক্ষা হইছে। হ্যাঁ বাতিজা, তুমি ঠিক কইছো। এবার যে সিদ্ধান্ত চেয়ারম্যানে নিছে, কঠিন একটা সিদ্ধান্ত নিছে। বেকা বাবুল তো এবার সিধে হয়ে যাবো গা। নুসরাত, 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 কি রে ঘর আটকানো, গেল কই? বাগানে বাগানে গেল নি? নুসরাত কই গেল? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, গেল কই? নুসরাত, তুই কারে খুঁজোস? ভাবি ওই যে আমার বউরে খুঁজি, দেখছো তুমি নুসরাত রে? তোমার বউ তো গেছে গা। গেছে গা মানে কই গেছে? আমার বইলা গেছে তোমার সংসার আর করবো না, গেছে গন। কই গেছে আমি কেমন বলবো? হ্যাঁ কি কও, আমার সংসার করবো না মানে? এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ কি কও, আমার বউ গেছে? গেছে গা। আমার কি গো, নুসরাত, আমার বউ কই গেল? ও বউ, আমি এখন কি করব? আমি কি করব? নুসরাত, আমার বউটা কই গেল? কত রাত হয়ে গেল, এখনো বউটারে খুঁজে পাইলাম না। ওই গেল, এত রাত হয়ে গেল এখনো খুঁজে পাই না। আমি তো বউ ছেড়ে থাকতে পারি না, আমি কি করবো? কে খুঁজে দিব আমার বউরে? করবো আমি এখন আমার বউ? কিরে বাবু, তোর বউরে এখনো পাস নাই? না ভাবি, পাই নাই এখন। আচ্ছা তুই এক কাজ কর, রাত্র অনেক হয়ে গেছে, তুই চেয়ারম্যান বাড়ি যা,
চেয়ারম্যানের সাথে যে আলাপ করলে উনি একটা ব্যবস্থা করে দিতে পারবো। তুমি ঠিকই কইছো, তাহলে আমি চেয়ারম্যান বাড়িতে যাই। তুমি এক কাম করো, বাড়িটা একটু দেখো। আমি বাড়ি দেখুন, তুই চেয়ারম্যান বাড়ি যা। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নি? কে? আমি বাবুল, চেয়ারম্যান সাহেব। কোন বাবুল? বেকা বাবুল নি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, খারাপ, আমি আইতাছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ওয়ালাইকুম আসসালাম। তা বাবুল মিয়া কি খবর এত রাত কইরা? তা আমি আর কি কইবা, আও বই এগুনি। চেয়ারম্যান সাহেব, আমার বউ তো খুঁজা পাই না চেয়ারম্যান সাহেব। তা খুঁজে পাও না, তা আমার হ্যাঁ নাকি? বিশ্রাই দেখো। সারাদিন খুঁজছি, এই যে রাইতে হয়ে গেল, এখনো পাইতেছি না চেয়ারম্যান সাহেব, কিছু একটা করেন। তোর বউ তো ভাগবই, তুই তো অন্য জনের ক্ষতি করছস। এটা কি কোন চেয়ারম্যান সাহেব? আমি আবার কার ঘর ভাঙলাম? তুই কার ক্ষতি করছস না করছস এটা আমি জানি না, তুই তো আমার ঘরেই তো আগুন লাগাই দিছস। চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দেন। ছাড় তুই, এই তুই পা ছাড়, ছাড়, চেয়ারম্যান সাহেব না, মাফ করে দেন। ছাড়, ছাড়, তোর পাও ছাড়, আমার পাও ছাড়। আমার মাফ করে দেন। তোর মাফ করতে পারি, কিন্তু কথা দিতে হইব, জীবনে আর কাউ ক্ষতি করবি না তুই। না আর কেউ ক্ষতি করুন না চেয়ারম্যান সাহেব, আপনার মাথা এই হারামি, কি করছ তুই এটা? তুই আমার মাথা চুষিস কেন? মাথা যে আমার মাথা চেয়ে কইলাম, এই যে কানে ধরলাম, আমি আর জীবনে কেউ ক্ষতি করুন না চেয়ারম্যান সাহেব। এই কই রে তোরা? নুসরাতের নিয়ে আয়। ও নুসরাত আপনি গো বাসায়? এই চুপ থাক, কথা কম কর। এই তো আমার বউ। তুমি কই গেছিলা? আপনার অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। এই চুপ থাক। চেয়ারম্যান সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আপনি আমার সংসারটারে বাঁচাই দিছেন। আচ্ছা যা যা, ঠিক আছে, যা বউ নিয়ে বাইর যা, জীবনে আর কাউর ক্ষতি করার চেষ্টা করবি না। ভাই ফারুক, আমার মাফ করে দিস ভাই। ভাই আমার মাফ করে দিও ভাই। বোনে তুই আমার মাফ করে দিস। চলো আমরা যাই। জীবনে আর কোনোদিন কারো ক্ষতি করবা না, মানুষের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। যা চেয়ারম্যান সাহেব, যা, বোর মতন চলি যা। এবার যদি শয়তানটা ভালো আহে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এবার আপনি একটা ভালো কাজ করছেন। আচ্ছা যা, ঠিক আছে, তোরা বাসায় চলে যা, ঠিক আমি আছে, বাসায় যাই। চলো। তুমি আর আমার ছেড়ে যাও না। ঠিক আছে, তুমি আর এরকম করো না, আমরা এমনিতেই সুখী আছি, এসব করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আর বলবো না।